নমস্কার বন্ধুরা, আপনারা যারা অন্নপূর্ণা যোজনার অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, তারা অধিকাংশ ক্ষেত্রেই একটা প্রশ্ন করছে যে সম্পূর্ণ অনলাইনে ফর্ম ফিল আপ হওয়া সত্ত্বেও কোথাও ব্যাংক অ্যাকাউন্ট চাওয়া হচ্ছে না। তাহলে আমাদের টাকাটা ঢুকবে কোথায়? যদি আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টই আপলোড না করি, তাহলে সরকার এই যোজনার আর্থিক সহায়তাটা করছে, সেই অ্যামাউন্টটা ঢুকবে কোন অ্যাকাউন্ট? তো এক্ষেত্রে এই প্রসঙ্গে বলে রাখি, এই টাকাটা ঢুকবে সম্পূর্ণ ডিবিটি এর মাধ্যমে। তো ডিবিটি কথাটা অনেকের কাছে নতুন বলে মনে হলেও এটা একটা অত্যন্ত পুরনো ঘটনা, যেটা কেন্দ্রীয় সরকার বহুদিন আগেই চালু করেছে। কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে ডিবিটি চালু করেছিল 2013 সালের 1 জানুয়ারি। এই ডিবিটির মাধ্যমে তারা যে কোনো সরকারি প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাত। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, ডিবিটি কি, বা এটা চালু করার মূল উদ্দেশ্য কি ছিল, এবং এর ফলে আপনি কি সুবিধা পেতে পারেন, এটা চালু না করলে কি হবে, সেই সব নিয়েই আজকের ভিডিওটা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখলে ডিবিটি সম্পর্কে যাবতীয় ধারণা আপনাদের ক্লিয়ার হয়। ডিবিটি কথার অর্থ হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ সরকারি যে কোনো প্রকল্পের টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। সেখানে মধ্যস্থতাকারী কেউ থাকবে না, এবং এই প্রকল্পের মাধ্যমে আপনার যে কোনো সরকারি অনুদান সেটি সরাসরি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এখন প্রশ্ন হলো, এই ডিবিটি সক্রিয় করতে কি করা প্রয়োজন? তো ডিবিটি সক্রিয় করার অনেকগুলো পদ্ধতি আছে। সবথেকে সুবিধাজনক পদ্ধতি হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টটিকে নিয়ে আপনার ব্যাংকে যেতে হবে, এবং যে ব্যাংকে আপনি ডিবিটি চালু করতে যান সেখানে আপনাকে একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। তারা আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টের অধীনে ডিবিটি চালু করে দেবে। এছাড়া যারা অনলাইন এর কাজ জানেন, তারা অনলাইন সিস্টেমের মাধ্যমেও ডিবিটি অ্যাক্টিভেট করতে পারবেন, এবং তার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা অত্যন্ত প্রয়োজন। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের সমস্ত কার্ডেই কম বেশি আধার কার্ডের সঙ্গে লিঙ্কড, কিন্তু একটা মাত্র জিনিস যেটি একটা মানুষের একাধিক থাকতে পারে, সেটি হলো ব্যাংক অ্যাকাউন্ট। তো কোনো ব্যক্তির যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে কোন অ্যাকাউন্টে সরকার আপনার টাকাটা পাঠাবে সেটা আপনাকেই নির্দিষ্ট করতে। এই কারণে আপনার যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে যে কোনো একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টকে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে। যখনই আধার কার্ডের মাধ্যমে সরকার টাকাটা পাঠাবে, আধার কার্ডের সঙ্গে কোন অ্যাকাউন্ট লিঙ্কড আছে, এবং সেই অ্যাকাউন্টে সরাসরি আপনারা সরকারি সুবিধাটা পাবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা বা আপনার ডিবিটি চালু আছে কিনা সেটা আপনি কিভাবে চেক? এটা অনলাইনের মাধ্যমেও আপনি চেক করতে পারেন। এনসিপিআই ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করতে পারেন যে আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে। অথবা আপনার আধার কার্ডে যদি আপনার মোবাইল নাম্বার অ্যাড করা থাকে, তাহলে সহজেই মাই আধার পোর্টালে গিয়ে লগ ইন করুন, এবং সেখানে আপনি দেখতে পারবেন আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্টটি সিড করা আছে বা লিঙ্ক করা আছে। এরপরে যে কোনো সরকারি প্রকল্পের টাকা শুধুমাত্র সেই অ্যাকাউন্টেই ঢুকবে যেটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা। ডিবিটি পরিবর্তন করতে হলে আপনাকে কি করতে হবে? তো আপনার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে, ধরুন কোনো একটি ব্যাংকে অলরেডি ডিবিটি চালু করা আছে, কিন্তু কোনো কারণবশত আপনি সেই অ্যাকাউন্টটি পরিবর্তন করে অন্য অ্যাকাউন্টে টাকা পেতে চান, তাহলে আপনাকে দ্বিতীয় ব্যাংকে গিয়ে আপনাকে ডিবিটি ফর্মটা ফিল আপ করতে, অথবা অনলাইনের মাধ্যমে এনপিসিআই ওয়েবসাইটে গিয়ে আপনাকে দ্বিতীয় ব্যাংকটির সঙ্গে ডিবিটি লিঙ্ক করাতে হবে বা ম্যাপিং করাতে হবে, এবং অবশ্যই সাকসেসফুল হয়ে যাওয়ার পরে পুনরায় আধার কার্ডের পোর্টালে গিয়ে আধার লগ ইন করার পর সেখান থেকে আপনি চেক করে নেবেন যে আপনার দ্বিতীয় যে ব্যাংক অ্যাকাউন্টটি, এটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়েছে কিনা, অর্থাৎ আপনার ডিবিটি অ্যাকাউন্টটি চেঞ্জ হয়েছে। ডিবিটি না থাকলে আপনার কি সমস্যা হতে পারে? যদি আপনি অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না করে থাকেন, তাহলে পরবর্তীকালে যে কোনো সরকারি প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে সমস্যা হতে পারে। হয়তো আপনি সেই মাসের প্রকল্পের টাকাটি নাও পেতে পারেন। এই জন্য আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটিতে ডিবিটি লিঙ্ক আছে কিনা। বর্তমানে অন্নপূর্ণা যোজনার যে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, তার অন্যতম প্রধান কারিগর হলো এই ডিবিটি লিঙ্ক। এমন অনেক মহিলা আছেন যারা ভিডিওতে ফর্ম ফিল আপ করার সময় যে ব্যাংক অ্যাকাউন্টটি দিয়েছিলেন, সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা তার ঢোকেনি, কারণ সেই অ্যাকাউন্টে তার ডিবিটি লিঙ্ক করা ছিল না। তার হয়তো একাধিক অ্যাকাউন্ট ছিল, এবং অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে এই ডিবিটি লিঙ্ক থাকায় তার টাকাটি দ্বিতীয় ব্যাংকে ঢুকেছে। রাজ্য সরকার এর পরবর্তীতে যে কোনো প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে সরাসরি আপনার অ্যাকাউন্টে আপনি ফর্ম ফিল আপের সময়
আপনার ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন বা না করুন। যদিও অন্নপূর্ণা যোজনায় ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার কোনো অপশন নেই, তাই এর পরবর্তীকালে যে কোনো সরকারি প্রকল্পের টাকা সরাসরি আপনার ডিবিটি অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ব্যাংকে আসবে। তাই ডিবিটি লিঙ্ক থাকাটা অত্যন্ত জরুরি বর্তমান সময়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধু-বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই ফলো বাটনে চাপ দিয়ে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। আপনাদের যদি আরও কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে পাঠান। আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও তৈরি করে আপনাদেরকে অবগত করা। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।